সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে কৈলানের বিধায়কের বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিদেশি প্রজাতির কুকুর ও পাখি, দামি গাড়ি, সুসজ্জিত বাগান, কৃত্রিম গুহা এবং রিসর্ট সদৃশ্য সাজসজ্জা। অনেকেই বলছেন এটি কোনো সাধারণ রাজনৈতিক নেতার বাড়ি নয়, বরং যেন ব্যক্তিগত বিলাসবহুল রিসর্ট। অথচ নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল প্রায় 2,12,50,000 টাকা। এই বিপুল সম্পত্তির উৎস নিয়েই এখন উঠছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, জমি ব্যবসা, প্রমোটারি, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়েই ধীরে ধীরে গড়ে উঠেছে এই আর্থিক সাম্রাজ্য। স্থানীয়দের একাংশের দাবি, এলাকার সাধারণ মানুষ এখনও রাস্তা, কাজ, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সমস্যায় ভুগলেও নেতাদের ব্যক্তিগত জীবনযাত্রা দিনে দিনে আরও বিলাসবহুল হয়ে উঠেছে। ফলে জনতার মধ্যে বাড়ছে ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি। একই সঙ্গে প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারি নিয়েও। একজন জনপ্রতিনিধির সম্পত্তি কয়েক বছরের মধ্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে তা খতিয়ে দেখার কোনো কার্যকর ব্যবস্থা আছে কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণ চাকরিজীবীর আয়কর ও ব্যাংক লেনদেন নিয়মিত নজরদারিতে থাকলেও রাজনৈতিক ব্যক্তিদের সম্পদের উৎস নিয়ে কেন সময় মতো তদন্ত হয় না, সেই প্রশ্ন তুলছেন নাগরিকদের একাংশ। সংবাদ মাধ্যমের ভূমিকাও এখন কাঠগড়ায়। এতদিন ধরে এলাকায় এই বিপুল সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপনের চর্চা থাকলেও মূলধারা সংবাদ মাধ্যম কেন নীরব ছিল? সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরই কেন বিষয়টি প্রকাশ্যে এলো তা নিয়েও উঠছে প্রশ্ন। রাজনৈতিক চাপ, প্রভাব বা বিজ্ঞাপন নির্ভরতার কারণেই কি দীর্ঘদিন বিষয়টি আড়ালে ছিল? সেই জল্পনাও ক্রমশ জোরালো হচ্ছে। বিষ্ণুপুর রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিল দিলীপ মণ্ডলের সম্পত্তি ও জীবনযাত্রার এই ছবি। তবে এই ঘটনা শুধুমাত্র একজন বিধায়ককে ঘিরে নয়, বরং রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবিশ্বাসের সংকটকে আরও একবার সামনে এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।